আমাদের এই অভদ্রতা দূর হবে, আমাদের হৃদয় শুদ্ধ হবে। শ্রবণের মধ্যে ভাগবত শ্রবণ শ্রেষ্ঠ কেন? দেখুন, ভাগবতের 4টি অক্ষর, ভয়াকার গ, ব, ত, ভাগবত। এক অনুভবী আচার্য, ভাগবত প্রেমিক, তিনি ভাগবতের এই 4টি অক্ষরের প্রথম অক্ষরটি ব্যাখ্যা করছেন ভয়াগা মানে ভাগীরথী, গঙ্গা। বসার জায়গা দেন, বসার একটু জায়গা দেন যারা এসছে বাইরে। আপনারা একটুখানি পিছিয়ে পিছিয়ে যান। জয় রাধে। আমাদের ক্ষেত্র স্বল্প, একটু সহিষ্ণু বা কষ্ট পেলেও আপনারা সকলে সহাবস্থানে ত্যাগ স্বীকার করে বসুন। দেখুন, আমরা ভাগবত মানে এই যে সর্ববেদান্ত সার, অমল মহাপুরাণ বলা হলো ভাগবতকে। আচার্য বলছেন ভয়াকার ভাগবতের প্রথম অক্ষরটি ভয়াকারের ভাগীরথী গঙ্গা। গঙ্গা হলো হরির চরণশ্চুতা, হরির চরণামৃত। শ্রীগঙ্গা দর্শনে, শ্রবণে, অবগাহনে, কীর্তনে মানুষের পাপ দূর হয়। সদ্য পাতক নাশিনী পুত, গঙ্গাতে অবগাহন করলে, দর্শন করলে, গঙ্গাকে স্তুতি করলে পাপ দূর হয়, কিন্তু পুনরায় পাপ করার প্রবৃত্তি চিত্তে দূরীভূত হয় না। এই যে গঙ্গা স্নান করে এসেও আমরা পুনরায় পাপ করি, আমরা বললে ভুল হলো, আমার মতো মাদিস্যজন অনেকেই তা করেন। কিন্তু ভাগবত কি বলছেন? ভাগীরথী গঙ্গার সাথে ভাগবতের তুলনা করে বলছেন না না, আস্তে বাবা আস্তে, ভাগীরথী গঙ্গার সাথে ভাগবতের তুলনা করছেন না। কিছু অপরাধ নেবেন না। ভাগবত শ্রী গোবিন্দের চরণশ্চুতা, চরণামৃত, কিন্তু শ্রী গঙ্গাতে আমরা এই যে বঙ্গদেশে বাস করছি, বাংলাদেশে, আমরা কি চাইলে এখন গঙ্গায় যেতে পারবো? গঙ্গা দর্শন, স্পর্শন, অবগাহন করতে পারবো না। গঙ্গা সেই গোমুখ হতে শত উৎসারিত হয়ে হরিদ্বার, ঋষিকেশ হয়ে যেভাবে প্রবাহমানতায় ভারতের ভূখণ্ড দিয়ে পুত পবিত্র সলিলা গঙ্গা বয়ে গেছে, এটি ইউরোপে পাবেন না, আমাদের এই দেশেও গঙ্গা আমরা পাবো না। এই জন্য গঙ্গায় আমাদের যেতে হবে। কিন্তু ভাগবত গঙ্গা কেমন না, সারা বিশ্বব্যাপী যার পবিত্র প্রবাহ দ্বারা তিনি পরিব্রাপ্ত। গঙ্গারূপ নদী, এই পুত পবিত্র স্রোতস্বিনী শ্রী গঙ্গা, সেখানে আমাদের যেতে হবে। কিন্তু ভাগবত গঙ্গা সারা বিশ্বব্যাপী, আর তার প্রবাহমানতা। দেখুন, গঙ্গায় স্নান করলে যদি শ্রদ্ধালু বা শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী, যেমন গঙ্গায় নামতে গেলে তৈল মেখে নামতে পারবেন না, ফল হবে না।
গঙ্গাতে আপনি কুলোকুচি করতে পারবেন না, আপনার উচ্ছিষ্ট এই হরির চরণামৃতে মিশাতে পারবেন না। গঙ্গাতে কোনো সাবান মাখার বিধান নেই, অপবিত্র অপ্রসাদী বস্তু ধৌত করা যাবে না, কাপড় কাচা যাবে না, এসব মানি আমরা। এই জন্য তীর্থ স্নানে, পবিত্র গঙ্গা স্নানে আমাদের পাপ দূরীভূত হয়, কিন্তু আমরা যে নিয়মে করি তাতে আরো অপরাধ জড়িয়ে যায়। এই জন্য বলছেন গঙ্গা স্নান করলে পাপ দূরীভূত হয়, কিন্তু পাপ করবার প্রবৃত্তি হৃদয়ে থেকে যায়। এই জন্য গঙ্গা স্নান করে এসেও আমরা আবার পাপে লিপ্ত হই। কিন্তু ভাগবত গঙ্গাতে যদি কেউ অবগাহন করতে পারে, তার সমূলে পাপ করার প্রবৃত্তি পর্যন্ত নষ্ট হয়ে যায়, পাপ করার প্রবৃত্তি থাকে না। এই জন্য হরিশ চরণশ্চুতা এই শ্রী গঙ্গার থেকে ভাগবত গঙ্গার মহামহিমা অনেক অনেক উচ্চস্তর, অনেক উপরে। আচ্ছা লক্ষ্য করুন, গঙ্গাতে নৌকা ডুবি হলো, গঙ্গাতে নৌকা ডুবি হলো বা স্টিমার লঞ্চ ডুবে গেল, তাতে গঙ্গায় মানুষ মারা যায় কিনা? যায় কিনা? গঙ্গাতে মানুষ মারা যায়। কিন্তু ভাগবত গঙ্গায়, এই হরির কথামৃত লীলামৃত গঙ্গাতে কেউ যদি ডুব দিতে পারে, সে মরে না, বরঞ্চ গোবিন্দের চরণ পেয়ে উদ্ধার হয়ে যায়। এই গঙ্গায় ডুব দিলে সে উদ্ধার হয়ে যায়, মরে না। এই জন্য বললেন শ্রবণ মধ্যে শ্রেষ্ঠ ভাগবত শ্রবণ। কেন না, এটি গঙ্গার থেকে অনেক অনেক মহত্তম। এই ভাগবতীয় গঙ্গায় ভগবানের অসমত্ব মাধুর্য নাম রূপ লীলাতে ডুব দেওয়া। আসুন আমরা ডুব দেই। আচ্ছা, জলের তলে গিয়ে কথা বলার চেষ্টা করলে অন্যকে শোনানো যাবে তো? তো যদি ভাগবত গঙ্গায় ডুব দিয়ে গোবিন্দের চরণ প্রেম ভক্তি পেতে চায়, তাহলে আর কথা বলা যাবে না, ডুব দেন। সেই ডুব দিয়ে আস্বাদন করুন। শ্রী সুখ উবাচ বলা হয়েছে, সুখ মুনি পরমহংস পরিব্রাজ কাজন্ম ব্রহ্মচারী ছিল মায়ামুক্ত। তিনি পরীক্ষিত মহারাজকে শ্রীকৃষ্ণ লীলা শ্রবণ করাতে করাতে দামবন্ধন লীলা, এখানে এসে তিনি ভগবানের সেই বাৎসল্য রসের লীলা প্রকট করছেন। এই লীলাটি আমরা সকলেই জ্ঞাত, সকলে এই লীলা কোন না কোন আচার্য শ্রীমুখে, ভাগবত ব্যক্তার মুখে আপনারা শ্রবণ কীর্তন করেছেন। তবু নিত্য নিরন্তর নবনবায়নমান এই আস্বাদ্য ভাগবত শ্রবণে আপনার নূতন নূতন আমাদের মন ও প্রাণে অপ্রাকৃত অপার্থিব আনন্দ আমরা প্রাপ্ত হতে পারি, যদি গাঢ় কর্ণে পিপাসা নিয়ে শ্রবণ করি। কি বলছেন? একদা গৃহ দাসীষু যশোদা নন্দ গেহিনী কর্মন্তরা নিযুক্ত সু নির্মন্তন স্বয়ং দধি। যশোমতী মা, যশোদা কাকে বলে? যশ দদাতি ইতি যশোদা, অর্থাৎ যিনি যশস্বী ভগবানকেও যশ দান করতে পারেন। আচ্ছা, সাগরকে আমরা কতটুকু জল দিয়ে সাগরকে সন্তুষ্ট করতে পারি, সাগরের মহিমাকে আমরা বাড়িয়ে দিতে পারি। সমগ্র সহস্র নদ নদীর জল স্রোতস্বিনী হয়ে যদি সমুদ্রে বা সিন্ধুতে প্রবেশ করে, তবে সাগর বা সিন্ধু সমুদ্র উচ্ছলিত হয় না, গম্ভীর শান্ত এই মহাসাগর শান্তই থাকে। তেমনি যশস্বী ভগবান, ভগবানের থেকে তার ঐশ্বর্য বীর্য জ্ঞান বৈরাগ্য শ্রী যশ তিনি পরিপূর্ণ, স্বয়ং ভগবান। তাকে যিনি যশ দান করতে পারেন, যশস্বী ভগবানকেও যিনি যশ দান করতে পারেন, তার নাম যশোদা। বারে
ভক্তি জগৎটা দেখুন, যশস্বী ভগবানকেও যশ দান করছেন। আমি বলি কি, ব্রজেন্দ্র নন্দন, হে নন্দলালা, হে কানাইয়া, তুমি মা যশোদার কোলে যদি না আসতে তোমার এত যশ হতো না। তুমি যদি মা যশোদার করে এই বাৎসল্য প্রেমে আশ্রয় না নিতে, তোমার এত যশ পৃথিবীতে হতো না। দামোদর নামটি কে দিল তোমায়? যশোদানন্দন বলে ভক্তরা তোমায় যখন আহ্বান করে, এই নাম কে দিল? মায়ের স্তন্য পান করে সেই বাৎসল্য রসসুধায় সিক্ত হয়েছে বলেই তোমার তো কোনো নাম ছিল না। নির্গুণ, নিরাকার, সেই নির্লীন, যার লীলা নেই, যার নাম নেই, যার রূপ নেই, অবাঙ মনসগোচার, বাক্যের দ্বারা, মনের দ্বারা যাকে ব্যক্ত করা যায় না, অব্যক্ত, নিরাকার, নির্গুণ, নির্লীল, সেই তোমাকে পর্যন্ত মধ্যমাকার পরিচ্ছিন্ন শিশুরূপে আপ্তকাম পুণ্যকাম হলেও তোমার কোলে সে স্তনপান করছে। শতনাম সহস্র নাম আজ তুমি পেতে না যদি যশোমায়ের কোল আশ্রয় না করতে। নন্দ দুলাল, যশোদা দুলাল, দামোদর, কে তোমায় বলতো গিরিধারী যদি ব্রজলীলাতে না আসতে? মা যশোদা তার বাৎসল্য প্রেমে তোমায় যদি শিশুরূপে কোলে না নিত, যশস্বী ভগবান তোমার এই যশ লীলা জগতে প্রকাশ হতো না। নন্দ, নন্দ শব্দের অর্থ কি করেছেন? আনন্দ ইতি ইতি নন্দ হবে, মানে যিনি আনন্দ দান করেন তাকে বলে। ও থাকলে একটু ভয় হয় সংস্কৃতি বলতে, ও পণ্ডিত, ছোট পণ্ডিত, ভালো জানি, কিন্তু সহজ করে যদি বুঝি, যিনি আনন্দ দাতা, আনন্দ দান করেন তাকে বলে নন্দ। অর্থাৎ এখানে লক্ষ্য করুন, আনন্দ দানের জন্যই তো নন্দ মহারাজ তিনি চেয়েছিলেন, আমি এমন পুত্র চাই যে পুত্র জন্ম মৃত্যুর অনেক উপরে, যে কর্মফল ভোগ করার জন্য আসবে না। দেখুন, নন্দ মহারাজের পুত্র নাই, তাতে প্রজাদের একটা ক্ষেদ ছিল, দুঃখ ছিল, আক্ষেপ ছিল। এত দাতা, এত ভরিদা, এত ভগবত প্রেমিক আমাদের নন্দ মহারাজা, বৃন্দাবনের যিনি অধিপতি, তার কোনো উত্তরাধিকারী নাই, পুত্র নাই, সবাই যজ্ঞ করত। পুত্রেষ্টি যজ্ঞ নন্দ মহারাজের আঙিনায় করত, কিন্তু নন্দ মহারাজ পুষ্পাঞ্জলি দিতেন না। কারণ তিনি যশোদাকে বলেছিলেন যে দেখো, আমি এই জরা মৃত্যু মরণ কর্মফলে আবদ্ধ পুত্র চাই না। আমি মনে মনে সেই পুত্র চাই যার জরা নেই, মৃত্যু নেই, অজর অমর, চির শাশ্বত সনাতন, চির সুন্দর, তেমন পুত্রই চাই। এই ভক্তের ভক্তি ভাবনা দ্বারা স্বয়ং ভগবান এরকম শিশু কৃষ্ণ রূপে, গোপাল রূপে, লালা রূপে আসতে বাধ্য হয়েছেন এদের কোলে। ভক্ত যে রূপে ভগবানকে চায়, আস্বাদন করতে চায়, যে রসে ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে সেই রসে, সেই ভাবে ভক্তের অধীন হয়ে ভক্ত সাথে লীলা করবার জন্যই জগতে আসেন। অনুগ্রায় ভক্তানাং মানসিন্তনমাশ্রিতম ভজতে তাদিশি ক্রিয়া যসূত্রা তৎপর ভবে। এখন ভগবানের এই যে মানসী তনু ধারণ করে ভক্তের ভব্য ভাবনা দ্বারা তিনি ভক্তের মনের সেই ভক্তি রসের দ্বারা যেভাবে ভক্ত তাকে আস্বাদন করতে চায়, যে রূপে, যে নামে, সেই রূপেই তিনি এসে ধরা দেন। এই জন্য ভক্তির এত মহিমা, ভক্তের এত মহিমা। ভক্তের ভক্তি ভব্য ভাবনা দ্বারাই ভগবান সেই রূপ নিতে বাধ্য হন। আজ সেই বাৎসল্য লীলার, সেই চির অবস্মরণীয় দামবন্ধন লীলা শুরু করেছেন শ্রীল সুখদেব গোস্বামী পাদ। পরীক্ষিত মহারাজ ব্যাকুল হয়ে শুনছেন সেই গোবিন্দের বাল চরিত লীলা। আমরাও শ্রবণ করি। কি বলছেন? একদা গৃহ দাসী সুযশোদা নন্দ গেহিনী। এই নন্দ গেহিনী
অর্থাৎ নন্দ মহারাজের সহধর্মিনী নন্দরানী নন্দ মন্দিরে একদা মানে একটা সময়, কোন সময়? ব্রাহ্ম মুহূর্তে, প্রভাতে দধিমন্থন করছেন। কর্মান্তর নিযুক্ত, নিজেই কর্মে নিযুক্ত হয়েছেন। কি কর্মে? নির্মন্থন স্বয়ং দধি। আচ্ছা, যশোমতী রাজমাতা, তিনি নন্দগেহিনী, কৃষ্ণ জননী, তিনি যশোদা, শত শত দাসী থাকতে নিজে কেন দধিমন্থন করছেন? দেখুন, এর প্রত্যেকটি কথা ভাগবত সিদ্ধান্তের আলোকে আচার্যগণ ব্যাখ্যা করেছেন। বলছেন যে এত দাস দাসী থাকতেও যিনি রাজমাতা, তিনি কেন স্বয়ং ব্রাহ্ম মুহূর্তে প্রভাতে দধিমন্থন কার্যটি নিযুক্ত হয়েছেন নিজে? কেন জানেন? ভগবত সেবা দাস দাসী দিয়ে অন্যের দিয়ে করতে নেই, নিজে হাতেই করতে হয়। গুরুদেব গৃহে এলে, গুরু বৈষ্ণব ভক্ত গৃহে এলে দাস দাসী দিয়ে নিজের কর্মব্যস্ততা দেখাতে নেই, অফিস দোকান। ভগবত আরাধনার থেকেও গুরু আরাধনা, ভক্ত আরাধনা শ্রেষ্ঠ। নিজে হাতে করতে হয়। যেমন মা, দেখবেন মায়ের একটি স্বভাব হলো অন্য রমণীকুল তার নিজ বাৎসল্য সন্তানকে যতই আদর যত্ন করুক, যতই তাকে খাওয়া পরাক, মায়ের মন ঠিক ওঠে না, খোকার যেন পেট ভরেনি। এটা বাৎসল্য প্রেমের একটা রীতি। নিজের সন্তানকে নিজে সেবা না করলে মা সন্তুষ্ট হতে পারে না। ওরা আমার খোকাকে ভালোবাসে, কিন্তু আমার মতো কি বুকে দরদ আছে? যশোদা এই জন্য কি করতেন, ননি ছুরির নালিশ শুনতে শুনতে মনে হলো, আচ্ছা, আমার ঘরে শ্রীমন নারায়ণের প্রসাদে এত আস্বাদ্য দধি মাখন ননি রয়েছে, কিন্তু কানাইয়া আমার, গোপাল আমার অন্যের ঘরে চুরি করে কেন? করে এই জন্য আমার দাস দাসীরা তাকে প্রভাতে খাওয়ায়। এই দাস দাসীদের আহারে গোপালের উদর পূর্ণ হয় না, তাই ক্ষুধার্ত গোপাল ব্রজবাসীদের দ্বারে দ্বারে ননি চুরি করে। তো কাল থেকে আমি ওকে নিজে হাতে ননি মাখন খাওয়াবো, যাতে ক্ষুধা না থাকে। এই জন্য উনি প্রভাতেই কিন্তু দাস দাসীকে ডেকে বলেছিলেন, শোনো, আজ থেকে গোপালের নবনীত ননি আমি মন্থন করে আমি গোপালের শ্রীমুখে দেব, এই কাজের ভার আমার, তোমাদের নয়। দাসীগণ কাঁদতে বসেছেন, আর যশোদার কাছে করজোরে বললেন, মা, কত জন্মের কত সৌভাগ্যবশত ব্রজে জন্ম নিয়েছি, তার থেকে কোটিগুণ ভগবত কৃপায় আজ তোমার আনন্দে দাসী হতে পেরেছি। যেখানে ব্রহ্মা ও ধূলি হওয়ার, পাথর হওয়ার জন্য প্রার্থনা করে, সেই ভূমিতে, সেই ব্রজমণ্ডলে যে ঘরে আজ তোমার লালা গোপাল আছে, সেই ঘরে দাসী হতে পেরেছি, এটা ব্রহ্মারে ভাগ্য নাই। তা যদি সেই গোপালের সেবায় না করতে পারবো, আমাদের বিষ দিয়ে দাও, খেয়ে মরবো, কিন্তু গোপালের সেবা ছাড়া থাকতে পারবো না। যশোদা মায়ের চোখে জল এসেছে, আমার গোপালকে এরা এত ভালোবাসে। আমি বলেছি আমি গোপালের সেবা করব, তাতে ওরা বিষ চাচ্ছে, বিষ খেয়ে মরবে, তবু গোপালের সেবা ছাড়া। তো যশোদা মা এই জন্য সুযোগ খুঁজছিলেন। এই যে আমাদের যেটা গিরি গোবর্ধনের ইন্দ্রজাগ হয়, গিরিরাজ গোবর্ধনের যে অন্নকূট মহোৎসব, এই দিন ব্রজবাসীরা, নন্দ বাবা সব দাস দাসী নিয়ে চলে গেছেন যশোদা একা গৃহে। সেই দিন রজনীতে যশোদা মা চিরদিনই আঁচলের উপরে, নিজের কোমল হস্তের উপরে গোপালের মাথাটা রেখে গোপালকে শয়নে দিতেন। এই দেখুন, গোপালকে আঁচলের উপরে রেখে কোমল হস্ত পরে গোপালের মাথাটা রেখে ঘুম পাড়াতেন। কিন্তু আজ যশোদার চোখে ঘুম নাই। কেন জানেন? বহুদিন পর আজ দাস দাসীরা চলে গেছে ইন্দ্রজাগ পূজায়, আমি একা ঘরে। আমি কাল সকালে আমার গোপালকে নিজে হাতে সেবা দেব। প্রভাত কখন হবে, নিশি কখন, প্রভার কখন ফোরাবে, এই আনন্দে, সেবা ভাবনায় যশোদার চোখে ঘুম নাই। সেবা কি শুধু মুখে মুখে বললে হয়?
যশোদামা নিত্যই তো গোপালের সেবা করেন, নিত্য ধামে, নিত্য গোলক বৃন্দাবনে বাল লীলা নাই, তবু তো নিত্য তাকে দুগ্ধপান করান। কিন্তু আমাদের গোলকে কিন্তু নবকিশোর নটবর, এই ভৌম বৃন্দাবনেই তার এই বালচরিত লীলা। এই জন্য গোলক বৃন্দাবনের থেকে মহিমাপূর্ণ হলো আমাদের ভৌম ব্রজ বৃন্দাবন। তো এইখানে যশোদা মা সারা জীবনই তো তার মা সেবা করছেন, তবু কাল প্রভাতে নিজে হাতে গোপালকে, সে লালাকে সেবা করবে বলে রাতে ঘুম নাই। গোপাল চিন্তা করলো আমার সেবায়, এই আনন্দে উৎকণ্ঠায় মায়ের চোখে নিদ্রা নেই। যোগ মায়াকে ডেকে বললেন আমার মায়ের চোখে ঘুম দিয়ে দাও, আমাকে সেবা করবে বলে সে রাত্রে ঘুমাচ্ছে না। ব্যাকুলতা দেখুন, কাল শ্রী গুরুদেব আসবে, আমার গৃহে বৈষ্ণব আসবে, যারা খুব অনুরাগী ভক্ত না তারা রাতে ঘুমাতে পারে না। কি করে সেবাটা সম্পূর্ণ হবে, কি করে সেবাটা তাদের মনোরম হবে, কি করে তারা প্রসন্ন হবে, যাতে অপরাধ না হয়ে যায়, এই চিন্তাই তো ঘুম হয় না। একে বলে সেবা। কিছু মনে করবেন না, এই জগতের কামনা যুক্ত স্থূল ভালো যে বাসে, কেউ কাউকে ভালোবাসলে তার মনে মনে সাধায় তার প্রিয় বস্তুটা কবে নিজে হাতে আমি প্রস্তুত করে তাকে হাতে করে খাওয়াতে পারবো। জগতের প্রেম, জগতের ভালোবাসায় এটাও হয় যে যাকে ভালোবাসে না, তার প্রিয় মানুষটার যা প্রিয় খাদ্য ওটা সে নিজে হাতে তাকে খাওয়াতে চায়, এটা তার মনে খুব ব্যাকুলতা জাগে। এটাই তো ভক্তি, ভগবানকে সেবা দেওয়ার যে ব্যাকুলতা, এরই ভক্তি মানে পাহাড় প্রমাণ, অন্য কিছু নাই। সেবা দিয়ে ভগবানকে আনন্দ প্রসন্ন করার নাম হলো ভক্তি। সেটাই যশোদা মা জগৎকে দেখাচ্ছেন। সুধীবৃন্দ, ভোরবেলা পাখিদের কলকুঞ্জনে, সেই মধুময় আনন্দময় ব্রজ কাননে যশোদা মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে যশোদা মা কি করে জানেন, আলতো করে গোপালকে বালিশের উপরে তার মস্তকটা রেখে আঁচলটা টেনে নিয়েছেন। আঁচলটা টেনে নিয়ে ওই সারা রাত ধরে যে প্রদীপটা জ্বলছিল, কথা বলছেন কে, এটা অনুরোধ করি, মানে পুরোপুরি অন্ধকার ঘরে শয়ন করতে নাই, খুব ক্ষুদ্র একটা, যা চোখে বিকিরণ করবে না এরকম ক্ষুদ্র একটা আলো জ্বালিয়ে রাখতে হয়, এটাই নিয়ম। একেবারে অন্ধকারে শয়ন করতে নেই। খুব কম পাওয়ারের একটা বাল্ব, যে আলোগুলো চোখে ঠিকরে দেবে না, একটা নির্মল স্নিগ্ধ আলো জ্বালিয়ে রাখতে হয়। আগেকার দিনে প্রদীপ জ্বালিয়ে রাখতো। সারা রাত প্রদীপটা জ্বলতে জ্বলতে প্রদীপের শিখাটা ক্ষীণ হয়ে গেছে। মা যশোদা অঙ্গুলি দিয়ে প্রদীপের সলিতাটা আরো একটু প্রজ্বলন করে, একটু উত্থিত করে গোপালের বদনটা দেখছে আর আরতি করছে। এই জন্য প্রভাতে মঙ্গল আরতির বিধান। যে গৃহে মায়েরা প্রভাতে শয্যা ত্যাগ করে, অবগাহন করে, তিলকমালা নিয়ে আমার গোবিন্দের, গৌর গোবিন্দের মঙ্গল আরতি করে না, মঙ্গল আরতি করলে তার গৃহে অমঙ্গল ঢোকে না, অমঙ্গল প্রবেশ করে না। কিন্তু আজ মঙ্গল আরতি কোথায় গো? আমরা যে আপনাদের মাঝে ভাগবত শ্রবণ কীর্তন করতে এসেছি, এই কথা কি কেউ কাল থেকে মায়েরা নেবে? হ্যাঁ, কিছু কিছু ভক্ত পরিবার আছে যারা শ্রী গুরুদেবের বিশেষ কৃপা পেয়েছেন, তারা মঙ্গল আরতি আজও দেন। কিন্তু এইটা বাবা বারবার কমিয়ে দাও, কমিয়ে দাও সুধীজন। কিন্তু বাড়িতে, গৃহে, সনাতনীর প্রতি গৃহে যেদিন নির্মল প্রভাতে ব্রাহ্ম মুহূর্তে এই ঘণ্টার ধ্বনি, শঙ্কর ধ্বনিতে, ধূপ দ্বীপে ভগবানের মঙ্গল আরতি হবে, ওই গৃহে অমঙ্গল প্রবেশ করে না। কিন্তু আজ কমিয়ে দাও নেই বাবা, ফিডব্যাক হচ্ছে কমিয়ে দাও। আজ আমাদের, বারবার হাত দিও না, আজ আমাদের থাকে, আজ আমাদের এই অভ্যাসটা নেই। মা, এই মাসে অন্তত করো, এই মাসে একটু প্রাতঃস্নান করতে হয়, ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে, এই মাসটা অন্তত নিয়ম করে করো ভজন, একটু তাকে ধূপ দীপ দাও।
আড়ম্বর না করলে একটা প্রদীপ দাও না যশোদার মতো। সেই প্রদীপের দিব্য আলোক ছটায় গোপালের সেই বদনখানি মা যশোদার নয়ন মনে যেন অনুরাগের রং লেগে গেছে। প্রদীপটাও রাখতে পারছে না, মুখ থেকে চোখটা সরাতে পারছে না। ভগবানকেই ভালো লাগার নাম ভক্তি। গোবিন্দ রূপমাধুর্যে যদি একবার নয়ন মন ভালো লেগে যায়, এই জগতে অন্য রূপ আপনার আর ভালো লাগবে না। রাধারানীর রূপ যদি নয়নের কোণে অনুরাগিনী, রাধারানীর প্রেমময়ী রূপ ছটা যদি একটুখানি হৃদয়ে লেগে যায়, অন্য কোন রূপ আর চোখে ধরবে না। ওই রূপের এমন মহিমা মাধুর্য আর অন্য রূপ ধরবে না। আমাদের পুণ্ডরিক গোস্বামীজি বৃন্দাবনে বলতে বলতে কি বলেছে জানেন? আহা, সমস্ত পৃথিবীর মানুষের বল শক্তি এক জায়গায় করলে যে বল হয়, এক ইন্দ্রের বাহুতে সেই বল। এই অনন্ত চতুর্দশ ভুবনে যত শক্তি আছে সেই শক্তি একত্রিত করলে ইন্দ্রের একটা বাহুবল হয়। আর ইন্দ্রের বাহুতে যে বল আছে তার সহস্র বল একত্রিত করলে হনুমানের একটা বাহুর বল হয়। আর হনুমানজির বাহুবলে যে বল আছে তার লক্ষ গুণ বল বৃদ্ধি হলে বলরাম দাও দাদার একটা আঙুলের বলের সমান হয়। আর দাও দাদা বলরাম দাদার লক্ষ বলের থেকে আরো শক্তিমান গোবিন্দের মুখের একটা ঠোঁট বাঁকানো হাসি। এবং গোবিন্দের বদনে এই মধুর অনুরাগের হাসি, এই হাসির থেকে কোটিগুণ শক্তি রাধারানীর কটাক্ষ দৃষ্টিতে রাধারানী যদি কারোর দিকে তাকিয়ে দেয়, ওই রূপ যদি নয়নে লেগে যায়, এই জগতেরা এই রক্ত মাংসের পিণ্ডর অভিশাপ রূপে আমাদের আসক্তি হবে না। এই জন্য তো প্রদীপ জ্বালিয়ে আরতি মানে কি? বিশেষ রতি। আরতি মানে ওই রূপের প্রতি গাঢ় গাঢ় আসক্তি, ওই রূপ ভালো লেগে। এই জন্য তো রূপ গোস্বামীবাদ বললেন, কেশি ঘাটে এসে গোবিন্দজিকে দেখো না, আমার গোবিন্দকে দেখো না, ও সব কেড়ে নেবে। দস্যুর মতো তোমার কাছ থেকে আসক্তি, ভোগ, লালসা সব কেড়ে নেবে। যদি বৃন্দাবনে এসে ত্রিভঙ্গ ঠাম এই ললিত গোবিন্দকে কেউ দেখো, তাহলে বাড়ি গিয়ে আর আনন্দ ভর্তি ঠাট্টা, স্ত্রী পুত্রের প্রতি আসক্তি আসবে না, ও সব কেড়ে নেবে। গোবিন্দকে দেখো না বলে দেখার আগ্রহ আরো বাড়িয়ে দিচ্ছেন। ওই রূপ দেখো, তাহলে আর অন্য রূপে আসক্তি থাকবে না। এই জন্য মা এই মাসের কটা দিন বাবারা উঠে একটু ভগবানকে প্রদীপ দিয়ে মুখটা দেখবেন। এগুলি শোনার কথা না, এগুলি আচরণ করার কথা। এই যেগুলো বলা হচ্ছে এগুলো শুধু শ্রবণের কথা না, এগুলো আচরণের কথা। এই মাসে অন্তত এই নিয়ম সেবাতে আচরণটা করতে হবে। যশোদা মা গাত্রস্থান করলেন, স্নান করে দেখুন গোপালের একটু নিজ হাতে সেবা করবে বলে, দধি মন্থন করবে বলে স্নান করছেন, ঝংকার তুলেছেন তত্ত্বের আচার্যবান। সন্তানকে সেবা দেবে বলে মায়ের ভোরবেলা স্নান করা লাগবে, পুত পবিত্র হয়ে তিলক মালা নেওয়া লাগবে, নিজের সন্তানকে একটু দুগ্ধ খাওয়াবো, দধি মন্থন করে খাওয়াবো। যশোদা মার এই গাত্রোত্থান স্নান দেখে টিকাকারগণ, আচার্যগণ বলছেন, দেখো মা কেন স্নান করছে জানো? বাসি কাপড়ে বাসি গাত্রে যদি সেবা দেই, খোকার অসুখ হতে পারে, শরীর খারাপ হতে পারে। সন্তানের মঙ্গল কামনায় মা স্নান করে পুতপবিত্র বসন তিলক মালা নিয়ে সেবা দিচ্ছে। খোকার যদি বাসি কাপড়ে সেবা করলে অসুস্থতা আসে। তেমনি অনেকেই বলে কি, চ্যান করা লাগবে কেন, তিলক নেওয়া লাগবে কেন, মন ঠিক থাকলেই তো হলো। আমরা ঠাকুর ঘরে যাওয়ার আগে স্নান করব কেন প্রভাতে? মন ঠিক থাকলে হলো। এরকম কথা বলবেন না, শাস্ত্রে এরকম বলেনি। মন এক সেকেন্ডে মন পৃথিবী 14 বার 14 বার ঘুরতে পারে। সেই মন ঠিক হওয়া কৃষ্ণকে সামনে রেখে অর্জুনেরও ঠিক হয়নি এখনো। আপনার আমার ঠিক হয়ে গেল? এই জন্য ওইসব বলিয়া ওড়াবেন না যে মন ঠিক থাকলেই হলো, স্নান করার কি দরকার। যশোদা বলছে খোকার যাতে
এই বাসি কাপড়ে বাসি গাত্রে অসুস্থতা নাই। আর ভক্ত কেন স্নান করে তিলকমালা পুত পবিত্র হয়ে যাবে? যাতে ভগবান আনন্দ পান, সন্তুষ্ট হন। এই তো সেবা, যাতে তার সুখ হয়। এই জন্য কেউ এইরকম বলবেন না মন ঠিক থাকলেই সব হলো, এ কথা সবার জন্য না। সুধীজন, এই জন্য এই মাসের অনেকগুলো নিয়মের মধ্যে একটি নিয়ম হলো প্রাত স্নান, প্রভাতে স্নান। আর ঠাকুর ঘরে যাওয়ার আগেই পবিত্র হয়ে যেতে হবে। যশোদা মা এবার বসেছেন, কি করছেন? কর্মন্তর নিযুক্ত সু নির্মন্থন স্বয়ং দধি, সেই অম্লযোগে দধিটা মন্থন করছেন। ওর থেকে উৎকৃষ্ট টাটকা মাখন উঠলে গোপালের মুখে দেবে। এদিকে যখন দধি মন্থন করতে শুরু করেছেন মুহূর্তে, তখন যশোদা বলছেন, এই কথাটি কত শতবার যে বলেছি তবু পিপাসা মেটেনি। যশোদা মায়ের দুখানি শ্রীহস্ত মন্থন ক্রিয়ায় রত। যশোদা তখন বললেন, হ্যাঁ, তুমি তো গোপালের সেবার জন্য মন্থন ক্রিয়ায় রত, তা বদন তুমি কেন খালি বসে থাকবে? তুমি গোবিন্দের লীলা গুনগুন করে কীর্তন করো। আচ্ছা, এবার মনকে ডেকে বলছে, মন তুমি কেন শান্ত থাকবে? তুমি গোবিন্দের পুতনামক্ষম বিবিধ লীলাগুলোকে স্মরণ করো। আচ্ছা, সেতারে তিনটে তার, একটা কেটে গেলে সুরমূর্ছনায় সুর উঠবে তো? উঠবে কি বাবা? এমনি দেখবেন তবলা বাজানোর আগে, সেতার বাজানোর আগে তার বেঁধে নেয়। তার বেঁধে না দিলে ঠিক সুর বা সুরালাপ উঠবে না, সুরের ঝংকার উঠবে না। তো বলছেন, ভগবানকে ভজনা করে যদি প্রসন্ন করতে চাও, তাহলে তিনটে তার একত্রিত করতে হবে, তনু মন প্রাণ, দেহ মন প্রাণ। এই যে নমস্তস্বয়, নমস্তস্বয় তিনবার বলা না? তিনবার কেন? বলে দেহ দিয়ে, মন দিয়ে আর বাক্য দিয়ে, এই তনু মন প্রাণ দিয়ে, তনু মন প্রাণ এবং বাক্য দিয়ে, সমস্ত ইন্দ্রিয় দিয়ে, মন প্রাণ দিয়ে তাকে ডাকো, তবেই না তিনি সাড়া দেবে। রামকৃষ্ণদেবকে বলা হলো, আপনি ডাকলে মা আপনার সাথে কথা বলতে আসে, আমরা এত ডাকে আসে না কেন? বলো, তিন টান একত্রে যদি ডাকতে পারিস, টান দিতে পারিস, তখন ভগবান নেমে আসবে। বলে কিরকম? বলো, সতী রানীর পতির প্রতি যে টান, অর্থ লোলুপ বিষয়ের বিষয়ের প্রতি যে টান, আর যারা সুদের ব্যবসা করে ওদের ধনের প্রতি যে টান, এই তিন টান একত্রিত করলে যে টান হয়, ওই টান দিয়ে ডাকলেই ভগবান চলে আসেন, থাকতে পারে। তা আমাদের এই, আমরা শরীর দিয়েছি ঠাকুর ঘরে, মন ঘুরে বেড়াচ্ছে সংসারে। আচ্ছা, এখানে বাক্য দিয়ে হরিনাম করছি, সুরমূর্ছনা তুলছে, অথচ মনের ভাবনা অন্যখানে। দেহ এখানে আসে, কিন্তু দেহটা সাড়া দিচ্ছে না, কারণ অলসতা আসছে, নিদ্রা আসছে। আমি অনুরোধ করব, ভগবানকে যদি তনুমন প্রাণ দিয়ে ডাকতে পারেন, এই তিন ঐক্যতানকে এক করে, ভগবান আর দূরে থাকতে পারবে না। তার ফল কি হলো জানেন? যখনই এইভাবে যশোমতী গুণকীর্তন করছেন, কি বলবো, সুখদেব ভগবান বলতে বলতে বলছেন, মা যশোদার এই যে তনুমন প্রাণ দিয়ে তার গুণকীর্তন, লীলাতে হৃদয়ে লীলা স্মরণ, মুখে গোবিন্দের অমৃত গুণলহরী কীর্তন, আর হস্তে গোবিন্দের দধি মন্থন, এই তিন ক্রিয়া করতে করতে তার সুরটা ছাপিয়ে স্বর্গ ভেদ করে, ব্রহ্মালোক সত্যলোক ভেদ করে, বৈকুণ্ঠ ভেদ করে গোলক বৃন্দাবন পর্যন্ত চলে গেছে। বলে ভগবানকে এইভাবে ডাকলে চলে যায়, ভেদ করে চলে যায়, নিত্য ধামে, নিত্য লোকে। অদ্বৈত প্রভুর হুঙ্কার তো পৌঁছে গেল, নড়ে গেল ভগবানের সিংহাসন। এই জন্য মহাপ্রভু মাঝে মাঝে নাড়া কোথায়, আমার নাড়া কোথায় বলতেন, অদ্বৈতকে নাড়া বলতেন। তুমি তো চোখের জলে হুঙ্কার দিয়ে আমার আসনকে নাড়িয়ে দিয়েছিলে। তনু মন প্রাণ দিয়ে ভগবানকে আহ্বান করলে তার আসন নড়ে যায়, প্রকম্পিত হয়ে যায় ভগবানের হৃদয়। আমাদের ওই ডাকটা হয় না। দেহ এসেছে তো মন আসেনি, মন দিয়েছি তো দেহ সাড়া দিচ্ছে না। তিন তার এক করে ডাকেন। তাতে কি হলো জানেন? যশোদামা যখন মন্থন করছেন, কি অদ্ভুত ব্যাখ্যা করেছেন আমাদের গোস্বামী পাদরা। বললেন, মা যশোদার হাতে সোনার বালা ছিল। কি ছিল? কঙ্কন,
বালা, সোনার বালাগুলো যশোমতী মায়ের হস্তে ঝনক ঝনক করে নৃত্য করছে। আচ্ছা, যশোদা হাত থামিয়ে দিচ্ছে, দেখে তাও নৃত্য করছে, ওরা তাও নৃত্য করছে। যশোদা মা ভাবাবেশে, মনের আবেশে প্রশ্ন করছে, তোরা আমার হাতের কঙ্কন বালা তোরা নৃত্য করছিস কেন? বালা কি কথা বলে? সোনার কঙ্কন কি কথা বলে? কঙ্কনের হয়ে যশোমতীর বিবেক আমাদেরকে শোনাচ্ছে, ও মা তোমার হাতে নৃত্য করছি কেন জানো? হাত তো ভগবান আমাদের দিয়েছেন, মনুষ্য লোকে নরনারীদের দুটো হাত ভগবান দিয়েছেন। এই হাত দিয়ে অনেকেই কুকুরকে সাবান মাখায়, বিড়ালকে করে করে হাতে করে আদর করে, এই হাত দিয়ে কত ময়লা আবর্জনা মুছে দেয়, কিন্তু এই হাতে কখনো পিতামাতার চরণ গুরুচরণ ধুয়ে দেয় না, মন্দির মার্জনা করে না। এই হাত দিয়ে কত কি কর্ম করি, অথচ ফুল তুলসী তুলে একটু গোবিন্দ চরণে আমরা অর্পণ করিনি। তো সেই হাতের কাজ কি? যে হাতে জগতের কল্যাণ, ভক্ত সেবা, গুরু গোবিন্দের চরণে একটু ফুলাদি পুষ্প আমরা দিতে শিখিনি। কুকুরকে সাবান মাখায়, অথচ ভগবানের অভিষেক কখনো করি না। বিড়ালকে কোলে তুলে হাত দিয়ে যত্ন করি, হাত বুলিয়ে দিই পশু পাখিকে, অথচ গুরুদেবের চরণকে এভাবে কখনো সেবা করি না। তাই বলছেন, এ হাত থেকে লাভ কি? তবে হে যশোদা, তোমার শ্রীহস্তে আজ নৃত্য করছি কেন জানো? যে হাতে গোপালের সেবা হয়, সেই হাতের অলংকার হতে পেরে আনন্দে আমরা আজ নৃত্য করছি, আমরা ধন্য হয়ে গেছি। হাতের অলংকার কি? হাতের অলংকার সোনার বালানামা। আমরা অনেক পুরুষ মানুষ আছে 5টা আংটি দিয়েছি, হীরের আংটি, রূপার আংটি, সোনার আংটি, কিন্তু মৃত্যুর পরে তো এগুলো খুলে নেবে। এগুলো হাতের অলংকার না। যে হাত দিয়ে গুরু গোবিন্দের সেবা হয়, দেশ ও দশের মঙ্গল কাজ হয়, ভগবত সেবা হয়, সেই হাতের অলংকার হলো এই ভগবানের সেবা, ভক্তের সেবা। সোনার আংটি হাতের বালা অলংকার নয়, ওগুলো মৃত্যুর পরে খুলে নেয়, ওটা সাথে যায় না। এই জন্য যশোদার হাতের বালাগুলো আনন্দে বলছেন, মা যে হাতে গোবিন্দের সেবা হয়, সেই হাতের অলংকার হতে পেরে আজ আমরা ধন্য। তাই নৃত্য করছে। যশোদার কানের দুলগুলো নৃত্য করছে। উনি যখন থেমে যাচ্ছেন, সঙ্গীত করতে করতে শুধু মূর্ছনায় তো একটা দোলা আসে, তাই না? একটা দোলা আসে। নৃত্যটা কিন্তু আসতেই হবে। গৌড়ীয় বৈষ্ণবের এই যে নৃত্য, এটা জগৎকে পবিত্র করে। ভগবানের সামনে যিনি দুবাহু প্রসারিত করে নৃত্য কলায় প্রেমানন্দে নৃত্য করেন, জগৎ ধন্য হয়ে যায়, প্রেম প্রাপ্তি হয়ে যায়। নিত্য নিত্যানন্দ প্রভু সহ মহাপ্রভু সহ সমস্ত পরিকরগণ করেছেন। এজন্য আমার এইভাবে নাচলে কেমন দেখাবে, শ্রোতারা নেবে কিনা এই ভাববেন না, যেভাবে ভাব আসে নৃত্য করবেন। সুধীজন তো কি করেছেন? যশোদার কর্ণের দুল নৃত্য করছে, দুলছে। যশোদা মা ওই মনের আবেশ অনুভূতিতে প্রশ্ন করছে, তোমরা আমার কানের দুল হয়ে কেন দুলছ, নৃত্য করছো? বললো, মা কর্ণ তো ভগবান অনেককেই দিয়েছেন, সবাই তো বধির না, কিন্তু যে কর্ণে হরির গুণাগুণ যায়, আমরা যেন সেই কর্ণের অলংকার হতে পারি। মা তোমার এই গুণকীর্তন মধুর গোবিন্দ গুণ মাধুরী কর্ণে যাচ্ছে, তাই তো আমরা আনন্দে নৃত্য করছি। কর্ণের অলংকার কি গো মা? কানের দুল। তুমি এখন যদি মারা যাও না, 100 বছর বেঁচে থাকো, তোমাদের মৃত্যু কামনা করতে আসেনি, কিন্তু কোনো কারণে কাল যদি এখন প্রাণ হরণ করে, সবাই কান্নার মধ্যে দিয়ে তোমার কানের দুল খুলে ঘরের কৌটোর মধ্যে রেখে দেবে। তোমার এই ঘরে তুলুক আর না তুলুক, কানের দুল খুলে নেবে। ভাগবত আচার্য বললেন, কানের দুলটা কানের অলংকার না। আচ্ছা, কানের অলংকার যদি কানের দুল হতো, কান ছিদ্র হয়ে আসিত আমরা মার গর্ভ থেকে, না পরে করি? কানের অলংকার হলো সোনা, তবে সেই সোনা মানে ধাতু সোনা না, গোবিন্দ কথা সোনাই হলো কানের অলংকার। সোনা এখন দিবাকদার কাছে শুনছিলাম 2 লাখ টাকার উপরে বই চলে গেছে। আরে ওই সোনা না, কানে গোবিন্দ কথা সোনাই হলো প্রকৃত সোনা অলংকার। এটা আপনারা পড়ছেন এখন। আর গোবিন্দ গোপীদের বলেছিল, সব সখীকে পার করিতে তোমার বেলায় নেব সখী তোমার কানের
তবে কি ওই জগতের সোনা রাধারানী পড়েছিলেন? না, রাধারানীর কর্ণে গোবিন্দের মুরলীর ধ্বনি, গোবিন্দ নাম ছাড়া অন্য কোনো কথা কখনো প্রবেশ করেনি। যার কানে গোবিন্দ গুণগাথাই প্রবেশ করে তার কানেরই তো অলংকার। তাই আজ কানের দুল আনন্দে নৃত্য করে বলছে, মা যেখানে গোবিন্দ গুণগাথা যায় আমরা সেই কানের যেন অলংকার হতে পারি জন্ম জন্মান্তরে। কথাগুলি ক্ষুদ্র সহজ কিন্তু কত ভাবার্থ। তাই কানের প্রকৃত অলংকার হলো কৃষ্ণ কথা শোনা। ঠাকুর মশাই বলেছেন, আন কথা না বলিব, আন কথা না শুনিব, সকলই করিব পরমার্থ। চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, যতটুকু বললে হয় বলো, কিন্তু অন্য সময় আন কথা বলো না। যার মুখে কৃষ্ণ কথা নাই তার কাছে যেও না, অসম্মান করো না, কিন্তু তার কাছে গিয়ে বসো না, সে তোমায় বিষয় কথা শোনাবে। আর বিষয় কথা কানে গেলে কৈকেয়ীর মতো হয়ে যাবে। আর কৈকেয়ীর মতো বিষয় সঙ্গে অসৎ সঙ্গে আন কথা শুনলে কি হবে জানেন? জ্ঞান চলে যাবে, বিবেক চলে যাবে, আর ভক্তি চলে যাবে। রাম হলো জ্ঞানের মূর্তি, লক্ষণ হলো বৈরাগ্যের মূর্তি, আর সীতা হলো ভক্তি। এই তিনটেই বনবাসে চলে গেল এক অসৎ সঙ্গে অন্য কথা কানে গিয়ে। রাম হলো জ্ঞানমূর্তি, আর লক্ষণের মতো বৈরাগ্য কারো নাই। আর সীতা হলেন ভক্তির মূর্তি। ভক্তি চলে গেল, জ্ঞান চলে গেল, আর কে চলে গেল? বৈরাগ্য। আন কথা অসৎ সঙ্গে যদি কানে নেন, এই তিনটে হারাবেই। আর একজন হারালো কৈকেয়ী, পতিহারা হলো, অর্থাৎ সৌভাগ্যও চলে যায়। আন কথা কানে শুনলে সৌভাগ্যও চলে যায়। অনুরোধ করব, কটা দিন আছি জানি না, আন কথা কানে নেবেন না। বিষয় কথা, পরনিন্দা, পরচর্চা, যে কে কি করলো জগতে তাতে কি বয়ে যায়? কৃষ্ণ কথা শুনুন, ভাগবত কথা শুনুন। যদি কেউ বলার না থাকে, নিজের মনকে নিজে শোনান, নিজে নিজেই বলুন, নিজে নিজেই শুনুন। যশোদা মার কানের দুল। আর একটা অদ্ভুত ঘটনা, মা যশোদার কেশ ছিল কেশবতীত। আগেকার দিনে যারা মেয়ে দেখতে যেত তারা নাকি মায়েদের চুল দেখত, কেশবতী কন্যা বলা হতো। কেশটা যার যত প্রলম্বিত তাকে সৌভাগ্যিনী বলা হতো, সৌভাগ্য দায়িনী বলা হতো। কিন্তু অপরাধ নেবেন না, এখন চুল যার যত খাটো তাকেই বেশি পছন্দ করে। কেটে কেটে যত খাটো করা যায়। কোথায় যে পৌঁছে গেছি আমরা, সেই কেশবতী কন্যা আর নাই। চুল যত খাটো করা যায়, এটা নিয়ম নয় গো, এটা নিয়ম নয়। মা যশোদার কেশরাশি ওই মন্থন করতে করতে ধুলাই লুটাতো, একেবারে জানু পর্যন্ত চলে আসতো কেশ। তো মা যশোদা কি করতেন? মালতীর মালা দিয়ে খোপা করে বেষ্টন করে রাখতেন, যাতে ওই ধুলাই না লুটায়। চুল তো ধুলাতে লুটাতে নেই। তো ওই যে মালতীর সুন্দর মালা গুছি দিয়ে যখন বিনুনি করে ওখানে বেঁধে রেখেছেন, তখন ওই দুলতে দুলতে মালতীর ফুলের মালাগুলো ঝরে ঝরে পড়বে না, যশোদার চরণে পড়ছে। কোথায় পড়ছে? চরণে। ফুলগুলোকে ডেকে ডেকে বলছিস, তোরা তো মস্তকেই ছিলি, উত্তমঙ্গ মস্তক, মস্তকেই তো শোভা পাচ্ছিলি, তোরা পড়বি না পড়বি না, ঝরে ঝরে আমার পায়ে পড়ছিস কেন? মাথার জিনিস পায়ে পড়ছিস কেন? ফুল কি কথা বলে? কিন্তু আচার্যরা এর ব্যাখ্যা করেছেন, আস্বাদন দিয়েছেন। ফুলগুলো বলছে, ও মা, যখন তনুমন প্রাণ দিয়ে কেউ গোবিন্দ ভজন করে, ভগবানের স্মরণ মনন করে, তখন তার মাথায় কোনো ভারী বোঝা আর থাকে না। এই মালাগুলো তো তোমার বোঝা হয়েছিলাম। দেখুন, একটা অনুরোধ করি, এই সংসারের জ্বালা যন্ত্রণা, সংসার চিন্তার বোঝা যদি মাথাতে নামাতে যান, কেউ নেবে না। কেউ নিয়েছে বোঝা, বরঞ্চ বোঝা আরো বাড়িয়ে দেয় সবাই। এই বোঝা নেওয়ার লোক পৃথিবীতে কেউ নেই। একমাত্র গোবিন্দ গুণগাতা ভগবানের ভজন করলেই কেবল মাথা থেকে সমস্ত বোঝা নেমে যায়, তারা আর মাথায় ভারী হয়ে থাকে না। এই আপনাদের দেখুন না, আপনারা এখন হরি কথা শুনছেন আমার মতো নর্দমার কি নরাধমের মুখে, তবু আপনাদের মুখ দেখে বোঝা যাচ্ছে এখন কারো সংসার চিন্তার বোঝা মাথায় নাই। গোবিন্দের ভজন করুন, এছাড়া বোঝা সবাই চাপিয়ে দেয়। সংসারে সবাই বোঝা বাড়িয়ে দেয়, বোঝা কেউ নিতে চায় না। এই বোঝা নামাবার একমাত্র উপায়, ভাগবত বলছেন, গোবিন্দ গুণকীর্তন করো, মাথা থেকে ভারী বোঝা
নেমে যাবে। ফুলগুলো কি বলছে যেন, যারা গোবিন্দ ভজন করে, গোবিন্দ স্মরণ মনন করে, তার মাথার বোঝা প্রভু না হয়ে, মাথায় না থেকে চরণে তার দাস হয়ে যায়। তখন বলে আর তোমার প্রভু হব না, দাস হয়ে যায়। যশোদা মা এইরকম ভাবাবেশে যখন গোবিন্দকে ডেকে চলেছে, এদিকে তখনও ভোরের আলো ফোটেনি, বিবাহ ভরি শেষে অরুণোদয় হয়েছে। অরুণোদয় মানে সূর্যোদয় নয়, সূর্যোদয়ের আগে পূর্ব দিগন্তে যেটা রক্তিম হয়ে ওঠে গে অরুণোদয় বলে। সূর্য তখনও ওঠেনি, এখন গোবিন্দ উঠেছেন, গোপাল লালা উঠেছেন। আর রাত্রি যে কাজল পরিয়ে দিয়েছিলেন, আকর্ণ বিস্মৃত পদ্মের পাপড়ির মতো গোবিন্দের চোখে ওই কাজল, আর গোবিন্দ ডলছে। কাজল ডললে কি হয়, সারা মুখে লেগে যাচ্ছে। আর গোপাল এসেই যশোদার পেছন থেকে আঁচল ধরে ডাকছে, ও মা, মা গো খেতে দাও। কিন্তু যশোদা এই ডাক কানে শুনতে পাচ্ছে না। কেন জানেন? গোবিন্দের গুণমহিমা কীর্তনে ভজনে এতটা রত হয়ে গেছে, মন প্রাণ এতটা আবেশ এসেছে, পেছন থেকে যে স্বয়ং গোপাল তাকে ডাকছে, এ ডাক্তার কানে ডাকছে না। সুখদেব গোস্বামী ঝংকার তুললেন, ওগো ভক্তগণ দেখো, শুধু ভক্ত ভগবানকে ডাকে না, আজ ভগবান ভক্তকে ডাকছে। আজকে দেখো জগৎবাসী, ভগবানকে মন প্রাণ দিয়ে যদি ডাকতে পারো, নিবিড় ভজন মহিমায় ব্যাকুলতায় যদি ডাকতে পারো, শুধু ভক্ত ভগবানকে ডাকে না, এই দেখো আজ ভগবানই ভক্তের আঁচল ধরে ডাকছে মা মা বলে। ভক্তি কি জিনিস, প্রেম কি জিনিস, সাক্ষাৎ স্বয়ং ভগবান আজ ভক্তকে। কিন্তু যশোদা তা শুনছে না। যশোদা মা শুনছে না মানে তার কানে এই ডাক পৌঁছাচ্ছে না। গোপাল ক্ষুধায়, শিশুদের একটা স্বভাব হলো প্রভাতে উঠলেই তাদের ক্ষুধা পায়। সুস্থ শিশুরা তাদের লক্ষণ হলো প্রভাতে পেলেই মায়ের কাছে খেতে চাইবে। বলছেন মা খেতে দাও, ক্ষুধা লেগেছে খেতে দাও, আঁচল ধরে ডাকছে। আর কাঁদতে কাঁদতে চোখের জলে সেই কাজল ধুয়ে, একে তো কমল বদন, আর সেই বদনের এমন শোভা, কি বলিহারি বর্ণনা, কোন ভাষা আছে কি? সেই কাজলটা চোখের জলে হাত দিয়ে ঘষতে গিয়ে মুছে কি ভাবে অপরূপ সুন্দর, আর তার বদনখানি শোভিত হচ্ছে। হ্যাঁ, কি দিয়ে বর্ণনা করা যায়? কমলের সাথে তো চাঁদের সাথে কি বর্ণনা দেওয়া যাবে না। চন্দ্র তো ক্ষয় হয়, আর গোবিন্দের বদন শোভা ধীরে ধীরে বৃদ্ধি পায়। চাঁদের সাথে তুলনা দেওয়া যাবে না। সুধীবৃন্দ এভাবে যখন ডাকতে ডাকতে কাঁদছে, হঠাৎ যশোদার কানে গোপালের সেই ক্রন্দন ধ্বনি এলো। যশোদা মা পেছনে তাকিয়ে দেখে, ক্রন্দন করতে করতে চোখের জলে কালিটা লেপটে গেছে, অপরূপ শোভামণ্ডিত হয়ে গোপাল কাঁদছে। গোপালকে কোলে নিল। কিরে গোপাল, এখন তো তোর ওঠার সময় হয়নি, এখনো সূর্যোদয় হয়নি, তুই উঠলি রে গোপাল। গোপাল যেন মনে মনে বললেন, মা মন প্রাণ দিয়ে ব্যাকুল হয়ে ডাকলে কি আর আমি ঘুমিয়ে থাকতে পারি, আমি দূরে থাকতে পারি? যে এমনি করে আমায় প্রাণ মন উজাড় করে ডাকে, সেই ভক্তের কাছ থেকে আমি আর দূরে থাকতে পারি না, আমি তার ডাকে সাড়া দেই। গোপাল এটা মনে মনে বললেন, আর জগৎবাসীকে জানালেন, তোমরাও আমাকে এভাবে পেতে পারো, যদি আমাকে যশোদার মতো প্রেম বুকে নিয়ে এই ব্যাকুলতা সহ আমার ভজন করতে পারো। যশোদা যেই না কোলে গোপালকে তুলেছেন, ক্ষুধা পেয়েছে লালা, কানাইয়া ক্ষুধা পেয়েছে, বুকের স্তন গোপালের বদনে তুলে দিলেন। সুখদেব গোস্বামী রোমাঞ্চিত হচ্ছে, লীলাগুলো তো দর্শন করছেন, এরা দ্রষ্টা, এরা মন্ত্রদ্রষ্টা, এরা দেখছে সেই লীলাগুলো, দেখে দেখেই তো বর্ণনা করছেন। যারা প্রকৃত ভাগবত আচার্য, তারা লীলাগুলো দর্শন করে আর বর্ণনা করে, এই জন্য তো এত শক্তি সঞ্চারিত হয়। ওই লীলা দেখছেন আর বললেন, আহা, যার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, সেই আত্মকাম পুণ্যকাম ভগবান আজ স্তন ধরে পান করছে। ও যশোদা, কি ভাগ্য করে এসেছিলে তুমি, কি বা সাধনা তোমার, আজ স্বয়ং ভগবান ক্ষুধার্ত হয়ে তোমার স্তন পান করছে। সুধীবৃন্দ এদিকে কি ঘটলো? যশোদা মা না দুগ্ধ বর্তন করছিল, একটা দুগ্ধ কড়াইতে দিয়ে জাল দিচ্ছিল। কোথায় জানেন? যেখানে কড়াইটা জাল দিচ্ছে ওইখান থেকে যেন গোপালকে দেখা যায়, একদিক দিয়ে সংসার কর্ম করছে আর একদিকে দৃষ্টি
যশোদা সংকেত দিচ্ছে সংসারের কাজ করতে হয় করো, কিন্তু দৃষ্টিটা ভগবানের দিকে রাখো। ওই কড়াইতে সেই মুহূর্তে দুগ্ধটা উছলে পড়ে যাচ্ছে। এখন দুগ্ধটা উছলে পড়ে যাচ্ছে, গোপালের জন্যই দুগ্ধটা বর্তন করছিল, জাল দিচ্ছিল। যেই পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে গোপাল একটুখানি অপেক্ষা কর বাবা বলেই কোলের থেকে জোর করে, গোপাল কি আর নামতে চায়, জোর করে লাগালেন। এখন ছোট পণ্ডিত এসব ব্যাখ্যা ভালো করতে পারে, তবু আমি আপনাদের একটু জানাই, আমার শাস্ত্র জ্ঞান অত্যন্ত সীমিত। আমি জানাতে চেষ্টা করছি আচার্য শ্রীমুখে যেটা শুনেছি সেটার কথার তাৎপর্য হলো এই যে দেখুন, গোপাল তার স্তনে দুগ্ধ পান করছে, আর এটা বড় না যার 9 লক্ষ ধেনু, 9 লক্ষ যার গাভী শ্যামলী দাবলি, তার একটু দুধ উছলে পড়ে যাচ্ছে, তাতে নামাতে যাবে? গোপালকে কোল থেকে পারবেন? দুধ জাল দিচ্ছেন আর গোপাল আপনার কোলে, আপনি দুধ যতই উছলে পড়ে যায় গোপালকে কোল থেকে নামিয়ে দুধ নামাতে যাবেন? যশোদা কি তবে ভুল করলো? আচার্য বললেন ভুল করেনি। জগৎকে যশোদা চোখে আঙুল দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল, দেখো ওই দুগ্ধটা গোপালের সেবার জন্যই আমি প্রস্তুত করছিলাম। কার জন্য? সেবার জন্য, নিজের জন্য নয়, অন্য কারো জন্য নয়, গোপালের জন্য। তবে জগৎবাসী শুনে যাও, ভগবানের থেকে বড় ভগবানের সেবা। আহা, কারণ সেবা ভাবনা না থাকলে ভগবানকে কোনোদিন পাওয়া। আর আমাদের গৌড়ীয় বৈষ্ণবের একমাত্র সেবাই তো ধর্ম। রাধাকুণ্ডে যান, প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ ছিল বৈষ্ণব পদ বাবাজি, হাত ধরে ধরে ডেকে ডেকে সবাইকে পাতা দিচ্ছেন, জল দিচ্ছেন, নিজের আঙিনায় ওই সজনে তলায় নিজে হাতেই সবাইকে সেবা দেন। বলে আজ আমার বৈষ্ণব সেবা করছি, আমার আনন্দের, আমার ভাগ্যের সেবা আছে। প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ, ত্রিলোককে যিনি বৈষ্ণব সেবা দেখিয়ে গেছেন ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। সেবা ছাড়া কিছু বুঝতেন না। সেবা ওই 64 মন্ত্রের ভোগ, হাজার হাজার ভক্তকে সেবা করিয়ে পাওয়ার সময় দাদাজিরা যখন সামনে দিতেন একটু আঙুল দিয়ে ছুঁয়ে দেখতেন। ভক্ত সেবা করতে করতে তার ক্ষুধা তৃষ্ণাও ছিল না। আমাদের কবে এরকম অনুরাগ হবে বলুন তো? সেবা চাই গো, সেবা ছাড়া হবে না। সেবা শুধু দ্রব্য দিয়ে নয়, আমার আচরণে, আমার ব্যবহারে অন্যরা যাতে সুখ পায়, আনন্দ পায়, এটাও সেবা। আর সব থেকে বড় সেবা কি জানেন? হরিনাম, হরি কথা জীবের দুয়ারে পৌঁছে দেওয়া। এর থেকে বড় সেবা আর জগতে নাই। প্রকৃত বৈষ্ণব সেবা হলো হরি কথা, হরিনাম জীবের কাছে পৌঁছে দেওয়া। এর থেকে বড় মঙ্গলময় সেবা আর জগতে নাই। সুধীজন, এই জন্য সেবা বড়, ওটা গোপালের সেবার জন্য। সেবা না থাকলে গোপালকে পেতাম আমি কোলে। তাই গোপালের থেকে, ভগবানের থেকে বড় হলো তার সেবা। দুগ্ধটা নামাতে গিয়ে, আচ্ছা কামনায় বাধা এলে কি হয়? কামা ক্রোধবি জয়তে। কামনায় বাধা এলে ক্রোধ হয়, এটা ভগবানেরও হয়। ভগবান ভক্ত কোলে বসে বাৎসল্য রসে স্তনপান করছিলেন, আর মা তুমি কড়ার দুগ্ধ নামাতে গিয়ে আমাকে কোল থেকে নামিয়ে দিলে। ঠোঁট কামড়াচ্ছে, রক্তমৃত অধার ঠোঁটকে ক্রোধে কামড়াতে কামড়াতে, ছোট কটা দাঁত তাই দিয়ে ঠোঁট কামড়াতে কামড়াতে বলছে আমাকে কোল থেকে নামিয়ে দুগ্ধ নামাতে যাওয়া। আর ক্রোধান্বিত হয়ে গোপাল কি করেছে জানেন? যশোদার ভান্ডার ঘরে গেছেন, যেখানে উত্তম আর এই নবনীত মাখনা আদি নারায়ণের ভোগ লাগিয়ে রেখেছেন। বা কংসকে কর দেওয়ার জন্য তখনকার দিনে এই দ্রব্যের কর দেয়া হতো, ননি ঘি মাখন কর দেয়া হতো, ওইগুলো সাজিয়ে রেখেছে। গোপাল ওই ভান্ডার ঘরের মধ্যে প্রবেশ করেছে, করে কি করেছে জানেন? আমাকে খেতে দিলে না, আর সব ভেঙে চড়ে। ভক্তের সেবাতে যদি বঞ্চিত হয় ভগবানেরও ক্রোধ চলে আসে, ভগবানেরও ক্রোধ চলে আসে। আর সেই ক্রোধে কি করছেন? একটা পাথর নিয়েছেন। কি বুদ্ধি ওইটুকু ছেলে! হ্যাঁ, পাথর নিয়ে বলছে আর সব ভাণ্ড ভেঙে দেব, সব রসাতলে দেব। এখন ও করছে কি, যখন উপরে
ওই পাথর দিয়ে ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করছে। কলসির উপরে, মাটির ভান্ডের উপরে যে কানা থাকে, ওখানে শব্দ হয় না ভাঙতে গেলে, কিন্তু দধি ভাণ্ড ভরা বললো নিচের দিকে ভাঙলে আর শব্দ হবে না। সে সব ভেঙে ছিদ্র করে দধির একেবারে সমুদ্র বইয়ে দিলেন। আর যখন মাখন গুলো বসে বসে খাচ্ছে, হঠাৎ জানলার ফাঁক দিয়ে দেখে বানর হনুমান গুলো তাকিয়ে আছে। বলে, হ্যাঁ রে, আমাকে চিনতে পেরেছিস তোরা? শোন, দাপার লীলায় তোদের খুব খাটিয়ে নিয়েছি, সেবা করার সুযোগ পাইনি। দাপারে তোদের দিয়েই কার্য উদ্ধার করেছি সেবার, আজ হাতে করেই তোদের সেবা দেব। সেই মাখন গুলো ছুঁড়ে ছুঁড়ে বানর হনুমানকে দিচ্ছে। আর হনুমান বানর গুলো যেন বলছে, প্রভু এই দিনটার আশাই তো বৃন্দাবনে আছি, কবে তোমার হাতে রথরামৃত পাবো। ভগবানকে সেবা করেছে ত্রেতাতে, দাপারে ভগবান যে যথামাং প্রবর্তন্তে ততৈব ভজাম্যহম। এই কথা কার না জানা, যে যেভাবে ভগবানকে ভজন করে তদ অনুযায়ী ভজন ভগবান তাকেও করেন। আজ নিজে হাতে বানরদেরকে খাওয়াচ্ছে। যশোদা মা তড়ি ঘড়ি আর সেই দুগ্ধ কড়াটা নামিয়ে এসে দেখে গোপাল নাই। আচ্ছা, যশোমতী তো রাজ মাতা, অনেকগুলো ঘর, কোন ঘরে লুকিয়েছে বাচ্চা আমার কি করে পাবো? এখন যশোদা তখনও কিছুটা অন্ধকার আছে, তখন ওই অন্ধকারে গোপাল কোথায় পড়ে গেল, রাগ করে কোল থেকে তাকে দুগ্ধ বঞ্চিত করলাম, ক্ষুধার্ত উদরে গোপাল বুঝি রেগে গেছে, অভিমান করেছে, কোথায় গেল খুঁজতে আছেন। যশোদা এ ঘরে সে ঘরে খুঁজছেন। যেই না ভান্ডার ঘরের সামনে আসবে, গোপাল তাড়াতাড়ি ওখান থেকে যশোদাকে দৌড় দিয়ে আর এক ঘরে লুকিয়েছে। যশোদা খুঁজে পাচ্ছে না। শাস্ত্র কি বলছে জানেন? ভাগবত কি বলছে জানেন? দৌড়ালে কি ভগবান পাওয়া যায় গো যশোদা? তবে কি করে পাওয়া যায়? বলো, দৌড়ালে না দৌড়ালেও পাওয়া যায় না, তাকে খুঁজতে থাকো। ওই দৌড়ালো মানে আজ যেমন দৌড়ে আপনারা এসেছেন, আজ যেমন কত দূর থেকে ভগবানের পেছনে দৌড়াতে হবে, তবে দৌড়ালেই পাবেন এরকম ভাববেন না, তাহলে অভিমান আসবে। আমি এতটা ভজন করেছি, ভগবান ধরা দিতে কৃপা দিতে বাধ্য। আপনি দৌড়ান, ভগবান করুণা করে তবে ধরা দেবেন। যশোদা যখন খুঁজে পাচ্ছে না, তখন মনে করছে লালা পড়ে গেল না তো, লালার কোথাও হোঁচট লাগলো না তো, তার কল্যাণের চিন্তা সর্বদা হৃদয়ে। হঠাৎ দেখছে লালা তুই তো লুকিয়েছিস, কিন্তু তোর চরণ চিহ্ন তো লোকাতে পারিসনি। ওই যে দধি ভাণ্ড ভেঙেছে না, ওতে চরণ দিয়ে বয়ে গেছে দধিগুলো। আর গোপাল যে ঘরে লুকিয়েছে, পাকা মেজের উপরে, স্বচ্ছ মেজের উপরে ওই চরণের দধি মণ্ডিত চরণ চিহ্নটা ওখানে লেগে আছে। আচার্য কি বললেন জানেন? ভগবানের চরণ কৃপাতেই তাকে পাওয়া যায়, তার চরণের কৃপাতেই কেবল তাকে পাওয়া যায়। চরণ চিহ্নটা গোবিন্দ ইচ্ছা করে রেখেছেন, আমাকে পেতে গেলে আমার চরণকে লক্ষ্য করে এসো। যশোদামা ওই চরণ চিহ্ন দেখতে দেখতে যখন ঘরে উপস্থিত হয়েছে, সঙ্গে সঙ্গে দেখে ভয়ে আতুর হয়ে, আর যশোদা দেখে ভয়ে আতুর হয়ে বলে, দুষ্ট, সমস্ত দধি ভাণ্ড ভেঙে কোথায় লুকাবি তুই? সঙ্গে সঙ্গে গিয়ে গোপালকে ধরলেন। শুধু ধরলেন না, কানে আর হাত দিয়ে তাকে কান মোড়া দিয়ে ধরে এনে যষ্টি হাতে নিয়েছেন। এর প্রতিটি কথা এত এত তত্ত্ব সমন্বিত, এত এত সিদ্ধান্ত। যেই না কান ধরে যষ্টি তুলেছেন, গোপাল ভয়ে কাতর হয়ে কাঁদতে 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 বলছেন, ও মা, মা মা যশোদা, যষ্টিটা হাত থেকে ফেলে দাও। পদকর্তা বলছেন, যার নাম নিলে যৌম পর্যন্ত ভয়ে দূরে পালায়, আজকে তিনি যশোদার হাতে একটা লাঠি দেখে ভয় পাচ্ছেন। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কোলমালিক, যার নাম নিলে মৃত্যু ভয় জীবের দূর হয়, যম ভয়ে পলায়ন করে, তিনি আজ ভয় পাচ্ছেন। বলেন, এটা গোবিন্দ অভিনয় করছেন। অভিনয় করলে এটা লীলা হতো না, আমরাও স্মরণ করতাম না। এটা সাক্ষাৎ গোবিন্দ ভয় পাচ্ছেন। লীলাতে তিনি ভক্তের ভাবনা অনুযায়ী তো তাকে আনন্দ দিবেন। ছোট্ট শিশুর মতো মা যেমন যষ্টি তুললে, লাঠি তুললে ভয়ে ভীত হয় আর কম্পিত কলেবরে, তিনি বলছেন, মা লাঠি ফেলে দাও, ভয় করছে। বললেন, অনেক দুষ্ট হয়েছিস তুই,
আজ তোকে শাসন আমি করেই ছাড়বো, তোর এই স্বভাব সংশোধন না হলে তুই বিগড়ে যাবি। আমিও মায়েদের বলি, মা, সন্তানকে শুধু খাইয়ে পরিয়ে সুখ দিও না, তাদের 5 থেকে 10 বছর পর্যন্ত শাসনে রাখো। আমাদের আজ শাসন নাই। স্কুলের শিক্ষকও যদি ছাত্রকে মারে, নোটিশ চলে যায়। এই শাসন যেখান থেকে উঠে গেছে, বাবা ঘুমা, 8টা বেজেছে, এখন উঠবি কেন, ঘুমা, তিতো খেতে হবে না, এই সন্দেশ খা। সন্তানের সুখের দিকে যারা দৃষ্টি দেয় তাদের সন্তান মানুষ হয় না, সন্তানের মঙ্গলের দিকে, হিতের দিকে যারা দৃষ্টি হয় তাদের সন্তান মানুষ হয়। বোঝা গেল কথাটি? সন্তানের যাতে হিত হয়, মঙ্গল হয়, এই দিকে দৃষ্টি দিন, তাহলে সন্তান মানুষ হবে। সন্তানের শুধু সুখের দিকে দৃষ্টি দিয়েন না, কিছু অপরাধ নেবেন না। অঢেল ধন সম্পত্তি, শিল্পপতি, স্বামী স্ত্রী 2 জন চাকরি করে, এদের গৃহের সন্তান দেখবেন প্রায়শ বিগড়ে যায়, শাসন থাকে না। যেখানে তার মঙ্গলের হিতের চিন্তা নেই, শুধু আদর যত্ন আছে। যশোদাকে ভাগবত শুধু সাধারণ গ্রন্থ না, ভাগবত আমাদের পরম চরম সামাজিক আধ্যাত্মিক শিক্ষায় তত্ত্বে ভরপুর। বলছেন শাসন, আজ তোকে শাসন করবই, বড় বিগড়ে গেছিস গোপাল তুই, আজ তুই দধি ভাণ্ড ভেঙেছিস, হ্যাঁ, সবকিছু তছনছ করে দিয়ে আজ তোকে বাঁধবো। যশোদা মা ক্রোধান্বিত হয়ে দড়ি চাইছেন। দড়ি তার মাথায় ছিল পট্ট ডরিকা, খোপাতে যে মায়েরা ফিতে পানা বাঁধে না, ওই পট্ট ডরিকা নেমে গোপালকে বাঁধতে যাবে, কিন্তু ওই সেই যতবার তাকে বাঁধতে যায়, কয় আঙুল? 2 আঙুল কম পারে। আরে কে আছিস, দে তো, রঞ্জু দিয়ে দা, দড়ি দিয়ে যা। যে যেদিকতে পারে দড়ি দিচ্ছে, দড়ি জোড়া লাগাচ্ছে, কিন্তু সেই 2 আঙুল কম। হ্যাঁ, কি বলবো আপনাদের, তাকে কি বাধা যায়? তাকে কি বাধা যায় বলুন তো? আকাশকে দড়ি দিয়ে বাঁধতে পারবেন? অনন্ত বিভু বস্তু, বৃহৎ বস্তুকে বাঁধতে পারবেন না। তো সেই এই অনন্ত বিভু সত্তা, সেই সচ্চিদানন্দ স্বয়ং ভগবানকেও আজ মা যশোদা বাচ্চা। আর ভাগবতে সুখদেব গোস্বামী তত্ত্বের ঝংকার তুলে বলছে, এই দেখো, যার পূর্ব নেই, যার পর নেই, যার অন্তর নেই, বাহিরে নেই, যিনি অনন্ত বিভু, আজ তাকে মা যশোদা কেমন করে বাঁধছে। তবে হ্যাঁ, তোমরাও যদি বাঁধতে চাও তবে দড়ি খুঁজো না, প্রেম দিয়ে তাকে বাঁধো। নমস্ত হস্ত দামনে, ওই রশিকে, ওই রঞ্জুকে সত্যব্রত মুনি প্রণাম করছেন। নমস্তে হস্ত দামনে, দড়িকে প্রণাম করে মুনি ঋষিরা, ওটা দড়ি নয়। আজও যদি গোপালকে বাঁধতে হয়, রঞ্জু নয়, দড়ি নাই, প্রেম ডোরে তাকে বাঁধো, ভক্তির ডোরে তাকে বাঁধো, ভক্তি ডোরে বাঁধে মায়। যশোদার আমরা যেন এই ভুল না করি। আচ্ছা, একটা লক্ষ্য করুন তো, আজও কোন গ্রামের দুষ্ট ছেলেকে মা পায়ে দড়ি দিয়ে উঁচু বারান্দায় বেঁধে রাখে, আমি দেখেছি এটা গ্রাম বাংলায়। আচ্ছা, যাদের মাটির বারান্দা অনেকটা উপরে, তারা আজও দুষ্ট সন্তানকে পড়ে যাবে বলে পায়ে দড়ি দিয়ে বা শিকল দিয়ে বেঁধে রাখে। আচ্ছা, এই যে বাঁধলো, আমাদের মায়েরা আমাদের ঘরের গোপালকে বাঁধলো, এতে দামবন্ধন লীলা হলো তো? এতে লীলা হয় তো? বলো, গোপালকে বাঁধলে লীলা হলো, দামবন্ধন লীলা, আমাদের শিশুকে বাঁধলে হবে না কেন? বলে, যাকে তাকে বাঁধছে না মা যশোদা, উনি স্বয়ং ভগবান, যাকে ব্রহ্মাও পার পায় না। দেবতাদের কি কথা, যোগী ঋষি মুনি, যোগী ধ্যানে যার অনন্ত মহিমার কিঞ্চিত সিন্ধু থেকে বিন্দু পার পায় না, তাকে আজ বাঁধছে। দুর্যোধন কত চেষ্টা করলো, তাকে বাঁধতে পারিনি, রাজ শক্তি দিয়ে, কিন্তু আজ এই তাকে বাঁধছে। জগৎ দেখো, ভগবানকে আজও বাঁধা যায়, আজও ভগবান বন্ধন স্বীকার করেন। তবে বৃন্দাবনে প্রাকৃত বন্ধন নেই, আছে প্রেমের বন্ধন, আছে ভক্তির বন্ধন। ভক্তি ডোরে বাঁধে মায়, মা বাঁধছেন ভক্তি দিয়ে। আপনি আমিও বাঁধতে পারবো ভগবানকে, হৃদয়ে যদি ভক্তি ডোর থাকে। তো সুধীবৃন্দ, যখনই ভয় পেয়ে আর গোপালকে বাঁধছেন, এই 2 আঙুল ডাক্তার মোহনামৃত ব্রহ্মচারী তিনি জানিয়েছেন, 1 আঙুল সাধনা আর 1 আঙুল হলো করুণা। আমাকে সাধনারূপ ভগবানের ভজন সাধনার দ্বারা ভগবানের উন্মুখ হয়ে উপরে উঠতে হবে, অর্থাৎ ইন্দ্রিয় কামনা বাসনার উপরে উঠতে হবে। আর ওই 1 আঙুল সাধনা
তখনই ভগবানের করুণারও পারাকাঙল এসে তখনই বাধা পড়বে। সাধনা এবং করুণা এই দুটো হলেই ভগবানকে প্রেমডোরে, জানা কথা, অনুভবের কথা, তবু বারবার বলতে হয়। এইটি বলার মা সেটি। সুধীবৃন্দ, গোপালকে বাঁধলেন, আমি আর এগোবো না, তবে বাঁধন বাঁধলে তো খুলে দিতে হবে। এক আচার্য ভাগবত পাঠ করতে করতে নাকি একবার এরকম বেঁধে রেখেছিলেন। ভোরবেলা গোবিন্দ স্বপ্ন দেখালেন, বাঁধনটা খুলে দিয়ে কেন ব্যাসাসন থেকে নামনি, আমি তো বাধাই রইলাম সারা রাত। ভাগবত সাধারণ গ্রন্থ না, ওই যে পাঠক শুধু এইভাবে বদ্ধ অবস্থায় রাখবো না, তাকে যেভাবে মুক্ত হয় সেই মুক্তই করতে হবে। যশোদা মা উদুখলে এমনি করে বেঁধে রাখলেন। গোবিন্দ যে চেষ্টা করেননি তা না, কাটবারও চেষ্টা করলেন। ভগবান যার চোখের এক দৃষ্টিতে বিশ্বব্রহ্মাণ্ড প্রলয় হয়, সৃজন হয়, তিনি আজ দড়ি কাটতে পারছেন না। ওইটুকু দড়ি গোবিন্দ শত চেষ্টা করেও পাচ্ছেন না। এরপরে সকারা খেলবে বলে আড়ালে ছিল, যশোদার ভয়ে কেউ মুখ লুকিয়েছে, বলে তোরা কেন দূরে আয় না, কেটে দে। সকারাও অনেক টানা হেঁচড়া করলো, কাটতে পারলো না। সুখদেব গোস্বামী ভাগবত আচার্যগণ বললেন, ও ভগবান, তুমি পারবে না, এই বাঁধন কাটবার ক্ষমতা তোমার নেই। ভক্ত যদি ভক্তিতে তোমাকে বাঁধে, তুমি ভগবান সর্বশক্তিমান তত্ত্ব হলেও সে বাঁধন কাটবার ক্ষমতা তোমার। আহা, কত বড় ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তাধীন ভগবান। এই ভক্তাধীন ভগবান আমরা মুখে বলি, কিন্তু অনুভব দেখাচ্ছেন ভাগবত সাক্ষাৎ। এই দেখো, অহং ভক্ত পরাধীন। ভক্তের প্রেমডোরে যখন ভগবানকে বাঁধা যায়, ভগবানেরও শক্তি নাই খোলা। আরেকটি বাঁধন আমরাও খুলতে পারবো না, সেইটুকু পিতামাতার স্নেহের বাঁধন কোন সন্তান আজ পর্যন্ত খুলতে পারেনি। পিতামাতা সন্তানের প্রতি যে স্নেহ ভালোবাসা দিয়েছেন, এটা কখনো খুলতে চেষ্টা করবেন না। ভগবানও এটা পারিনি, জানেন। একবার যশোদা নন্দন নন্দদোলাল, যশোদা জীবন ব্রজের নয়নবর্ধন শ্রী গোবিন্দ ননি চুরি করতে গিয়ে তার নুপুর বেজে উঠছে। আচ্ছা, চোরের পায়ে যদি নুপুর বাজে তো গৃহস্থ সাড়া পাবে না? গোপাল তখন বলছেন, বা আমি তো ভালোই চোর, এসছি যার বাড়িতে খুব চালাক, আর তার বাড়িতে চুরি করতে গিয়ে আমার পায়ের অনুঝনু নুপুর বাজছে, কি চুরি করবো, চোর তো এসে ধরলো আমায়। গোবিন্দ তখন নুপুর কাটতে গেছে, কাটতে গিয়ে নুপুর আর কাটতে পারছেন না। নুপুর যেন বলছেন, এটা মা যশোদা স্নেহে বেঁধে দিয়েছে, মায়ের বাঁধন কাটা যায় না, তুমি ভগবান হওয়া যাও, মায়ের স্নেহের বাঁধন কাটা যায় না। আমরা যেন কখনো নামানি করি, মা চাকরি করি, কালার টিভি কিনে দিয়েছি, ভালো খাট কিনে দিয়েছি, ভালো মন্দ খাও আর টিভি দেখো, এই তো আমি তোমার জন্য অনেক কিছু করে বসেছি। খবরদার, পিতামাতা ঋণ শোধ করবার চিন্তা মনে এলে আরো অপরাধে জড়িয়ে যাবেন। এই বাঁধন কাটা যায় না। আজও যাদের মা বাড়ি আছে না, যারা এখানে এসছেন না, সেই মা না ঘুমিয়ে অপেক্ষা করে, জানেন খোকা কখন বাড়ি ফিরবে। কেউ না বুঝতে পারলে পায়ের ধ্বনি সন্তানের শুনে মা সাড়া দিয়ে বলে, এসেছিস। কেউই অপেক্ষা করে না। এই পৃথিবীতে মা ছাড়া সন্তানের ফেরার অপেক্ষার জন্য এরকম ব্যাকুল কেউ হয় না। আজকাল তো মোবাইল উঠেছে, নেট জগৎ উঠেছে, হাজার হাজার কোটি বছর আগে হাজার মাইল দূরে সন্তানের বিপদ মা বুকে বুঝতে পারত, ওখানে কোনো নেট লাগতো না। ওটা হৃদয়ের অনুভূতিতে আজও মায়েরা বোঝে। এই জন্য কোন সন্তান যেন মা বাবার ঋণ শোধ করার কথা মনে না ভাবে। আচ্ছা, এই যে ভাগবত বলার জন্য ব্যাসাসনে বসেছি, এই দেহটা কে দিল আমায়? মা বাবা যদি পঞ্চত্ব কুড়িয়ে দেহ না দিতেন, আপনাদের চরণে আসবার সৌভাগ্য পেতাম না, হরিকথা বলার সৌভাগ্য পেতাম না। এই জন্য পিতা মাতার ঋণ শোধ করার চেষ্টা করবেন না। পিতামাতার আশীর্বাদ ছাড়া কোনো সন্তান বড় হয় না। যারা হারিয়েছে না তারা এখন বোঝে, যারা বাবা মাকে হারায় না এরা তখন বোঝে। কিন্তু আজকাল বৃদ্ধ বিদ্যা পিতামাতার বড় কষ্ট। সন্তানরা তাদের ধীরে ধীরে ঋণ শোধ করতে শিখেছে। ভালো খাওয়া দিচ্ছি, হ্যাঁ, ভালো জায়গায় রেখেছি, তোমার কেন এত আক্ষেপ? ছোটবেলায়
সন্তানকে কোলে করে নিয়ে গেলে বাবার কাছে সন্তান জিজ্ঞাসা করতো, বাবা ওটা কি গাছ, কি পাখি? 10 বার 20 বার ধৈর্য ধরে উত্তর দিয়েছে, একই কথার উত্তর 10 বার দিয়েছে। আর বৃদ্ধ পিতামাতা ও ঘর থেকে যদি বলে, খোকা একটা ওষুধ আনিস, চেঁচিয়ে কি বলে জানিস, এত খাও 3 বেলা, জোরে বলতে পারো না? এই ব্যবহার যেন ফিরিয়ে দিয়েন না। শুনেন, এই জগতে মাতাই হলো আদিগুরু। মা কি বলতে জানিস? খোকা কাকা অমন করে কথা বলতে নেই, উনি তোমার গুরুজন, ওনাকে দেখলে প্রণাম করতে হয়। কে আমাকে শেখালো? মাই হলো আদি গুরু, আমাদের আমাদের শ্রেষ্ঠ গুরু। কে শেখালো আমাদের? বড়দের সাথে এমন করে কথা বলতে নেই, কাকার সামনে এমন করে কথা বলতে নেই, এগুলি মা শিক্ষা দেয়। মায়ের থেকে বড় গুরু এই জগতে নাই। দীক্ষাদাতা গুরু তো ভগবৎ স্বরূপ, কিন্তু প্রবর্তন গুরু, আমাদের জীবনের প্রথম গুরু পিতামাতা। এই জন্য দয়া করে, গোপাল কাটতে গিয়েও পাচ্ছে না, বলে পারবে না, তুমি ভগবান হলেও, সর্বশক্তিমান হলেও মা যশোদার প্রেমকে কাটতে পারবে না। তাই গোপাল নুপুরটাকে একটু উপরে টেনে বেঁধে তবে ননি চুরি করতে গেল। এই কথার অর্থ হলো, কেউ যেন পিতামাতার ঋণ শোধ করতে চাইবেন না। সুধী মণ্ডলী, এভাবে যখন বন্ধন কাটছে না, সেই যমল অর্জুন 2টো বৃক্ষকে উৎপাটন করলেন যে রঞ্জু দ্বারা, তবু রঞ্জু কাটলো না। এইভাবে যমল অর্জুন যখন পতিত হলো, তখন ব্রজবাসীরা গোপালের লালার অনিষ্ট কামনায়, বুঝি বজ্রপাতের মতো শব্দ হলো। কি হলো? ওখানেই তো গোপাল খেলছিল। যশোদা, আনন্দ বাবা সকলেই ছুটে এলো, আর এসে দেখলো 2টো বৃক্ষ উৎপাটন হয়েছে, কিন্তু বৃক্ষের মাঝে গোপাল সেই দাম বন্ধন অবস্থায়, সেই অবস্থায় ওখানে আর দাঁড়িয়ে আছে। সকলে দেখে প্রাণ ফিরে পেলে। দেখুন, ব্রজবাসীরা সবাই ছুটে এসছে। কেন? নন্দ মন্দিরে যমল অর্জুন উৎপাটিত হয়েছে শব্দ করে, তো ব্রজবাসীরা ছুটে আসবে কেন? বলে গোপাল তো সকলের প্রাণ, প্রাণের ক্ষতি হলো না তো? প্রাণের ক্ষতি হলো না তো? ভালোবাসাটা দেখুন, যেদিন নন্দ উৎসব হয় সেদিন শুধু মিষ্টি নন্দ বাবা বিলায়নি, ননি মাখন নন্দ বাবা ঢালিনি, প্রত্যেকটি বাড়ি থেকে দধি ভাণ্ড নন্দ রাস্তাঘাটে, আর যার যা ছিল ঘর থেকে দান করে গেছে। তোমরা কেন মিষ্টি বেলাবে? নন্দ মহারাজের নন্দের নন্দন এসেছে। বললেন, নন্দন শুধু নন্দ যশোদার নয়, আমাদেরও। আমরা কবে ভগবানকে নিজের ভাবতে পারবো? ভগবান আমাদের ঘরে, আমাদেরই নিজজন তিনি। এভাবে যখন ভাবছে, নন্দ বাবা এসে দেখছে গোপালের উতুখলে হাত বাঁধা, দৌড়ে ব্যতীত হয়ে বলছে, কে তোকে বেঁধেছে গোপাল? এমনি করে এই নালিশ করবার এবার জায়গা পেয়েছে গোপাল। মা কত নিষ্ঠুর, দেখো কত কাঁদলাম, কত হাত জোড় করে অনুনয় করলাম, মা আমাকে ছাড়লো না, এই দেখো বেঁধে রেখেছে। নন্দরানী, আপনি এত নিষ্ঠুরা, আপনি গোপালকে এইভাবে বাঁধতে পেরেছেন? আপনি করে কথা বলতেন। হ্যাঁ, স্ত্রীকেও অনেক স্বামী আপনি করে কথা বলে। নন্দ বাবা, ভাগবত তো আমাদের সমস্ত শিক্ষা দিচ্ছে, বলছেন আপনি এমন করতে পারেন না, আপনার মুখ দেখা কি উচিত? গোপালের ওই হাতে বেঁধেছে তো নন্দ বাবার বড় হৃদয়ে লেগেছে। বাঁধন খুলে গোপালকে কোলে করে নিজের ঘরে গেছে। এরপর একটুকু সামান্য 5 মিনিট আস্বাদনে, এরপরে বিশ্রাম। বাঁধন তো খুলে দিতে হবে, কিন্তু নন্দ বাবা যশোদার প্রতি যখন খুব কড়া কথা বলেছে, যশোদা মা অভিমান করে ঘরে দোধ দিয়েছে। ছেলে তোমার একা, গোপাল তোমার একা। আমার ব্যথা লাগে না তাকে বেঁধেছি? জানেন ব্যথা কেমন লেগেছিল? জানেন, যেদিন উদরে বেঁধেছিল তার পরের দিন থেকে যশোদা মা শোয়ানোর সময় গোপালকে বলতো, রে গোপাল, খুব লেগেছিল না? রাগের মাথায় তোকে বেঁধেছিলাম, খুব লেগেছিল। এরপরে ওই 10 বছর 10 মাস কি 11 মাস যতদিন ছিল, প্রতিদিন ঘি ওই যে স্থানে লাগাতো গোপাল। বড় ভুল করেছিলাম, রাগের মাথায় বেঁধেছিলাম, তোর খুব ব্যথা লেগেছিল না? এতটা বছর ধরে ঘি প্রলেপ দিয়ে গেছে ওখানে। তো সেই যশোদার অভিমান, নন্দ বাবা তাকে কঠোর কথা বলেছেন, ঘরে দদ দিয়েছে। গোপালকে তখন দুপুর হব নন্দ বলছে, তো মায়ের কোলে না গেলে খাবি কি রে গোপাল? বলে, ওই মার কাছে আর আমি ফিরে যাব না। বাবা তোমার কাছে? বলে, আমার কাছে তো থাকবি, মার কাছে যেতে মানে খাবি কি? তখন বললে, বাবা তুমি যা দেবে খাবো। নন্দ বাবা কি করেছে জানেন?
ওই শ্যামলী ধবলির মিষ্ট গাভীর দুধগুলো জাল দিয়ে মিশ্রি গলিয়ে দিয়েছে, মিশ্রিও গলে গেছে। ওই খেয়ে তখন বলছে, বাবা মায়ের দুধের আর প্রয়োজন নাই, তুমি যে খাইয়েছ অমৃত, আর মার কাছে যাওয়ার দরকার নেই, মায়ের দুগ্ধ আর খাবো না, যাবো না। স্নান করে এনে খাওয়াতে খাওয়াতে যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আচ্ছা বাবা সারাদিন সন্তানকে রাখতে পারে, রাতে রাখার ক্ষমতা বাবার না। এই রাতে সন্তানকে বাবা অন্তত মানা হলে কি রাখবে কে? নন্দ বাবার মাথায় চিন্তা ঢুকে গেছে, উনি তো অভিমানী হয়ে দরজায় খিল দিয়েছেন, কিছু আহার করেননি, এখন সন্ধ্যা নামলে আমি কি করব? তখন বারবার বলছে কি রোহিণী এসেছে। রোহিণী এসে বলছেন কি, নন্দ মহারাজ যশোদা পাঠিয়েছে গোপালকে নেওয়ার জন্য। এটা কিন্তু যশোদা বলেনি, আসলে রোহিণী মা এই কষ্ট থেকে, যশোদা ঘরে দুধ দিয়েছে, জল অন্ন মুখে দেয়নি, এসে বলছে মহারাজ ওকে দিয়ে দিন। কৃষ্ণ বলছেন, ও জেঠিমা এখন খুব দরদ উঠছে না জ্যাঠাইমা? যখন আমাকে বেঁধেছিল কত কাতর ভাবে ডেকেছিলাম, ও জেঠিমা ও জ্যাঠাইমা, কোথায় ছিল তোমার দরদ? ফিরে যাও, আমি মার কাছে যাব না। রোহিণী আর কি করবে, ফিরে এলো। নন্দ বাবা তখন যুক্তি খুঁজছেন, যুক্তি খুঁজে খুঁজে বলছেন, আর সন্ধ্যার আধার নামলে রাখা যাবে না, কি করি? তখন বলছে, শোল গোপাল, আচ্ছা মার কাছে যাবে না, আমার কাছে থাক। গোপালের মাথায় হাত দিয়ে বলছেন, তোর মা সারাদিন মুখে জলান্ন দেয়নি, না দিক থাক, কেন বাঁধলো আমায়? বলে তোর মা সারা রাতও খাবে না। বলে না খেয়ে থাক। বলে তোর মা না খেলে কালকে অজ্ঞান হয়ে মারা যাবে। যেই বলেছে আর গোপাল বাবার কোলে নেই, যেই যশোদা মারা যাবে কথাটা নন্দ মহারাজ মুখে নিতে চাননি, কিন্তু এই ছাড়া কোনো মন্ত্র আত্মার জানা নেই। গোপাল মাকে কিরূপ ভালোবাসে, যেই বলেছে তোর মা যদি মারা যায়, আর কাঁদতে কাঁদতে বাবার কোল ছেড়ে গিয়ে মা মা বলে দরজায় আশ্রে পড়েছে, মা দরজা খুলে দাও। যে সন্তানের মায়ের প্রতি যত বেশি ভক্তি, সেই সন্তান তত জগতে সুখ কল্যাণপ্রদ হয়, মহাপুরুষ হয়। একটাও দৃষ্টান্ত দেখাতে পারবেন না পিতামাতাকে ভক্তি না করে কোন সন্তান বড় হয়েছে জগতে। মায়ের মৃত্যুর কথা যদি শুনেছেন, আর দৌড়ে মা যশোদাও গোপালের মা ডাক শুনে দরজা খুলে বুকে নিয়ে পরম প্রেম গাঢ় আলিঙ্গনে হৃদয়ে রাখলেন। আসুন আমরাও ভক্তিতে আমাদের গোপালকে হৃদয়ে রাখি। আজ এইটুকু। নিতাই গৌর প্রেমানন্দ। আমাদের শুভঙ্কর সহ যারা কীর্তন আছে তাদের আমি একটু অনুরোধ করব, বা যারা আছেন একটু সংকীর্তন করার জন্য। আপনারা আমার সৌমের আলোচনা শুনেছেন, সে যে সিদ্ধান্তটা আমরা মনে রাখবেন, হঠাৎ করে আমাদের গৌড়ীয় বৈষ্ণবের যে আদর্শ সে স্থাপন করলো, আমি এই প্রথম শুনলাম তার এই সিদ্ধান্তটি, এটি আমরা যেন আচরণ করি। আর যারা ব্রত করেননি কাল থেকে করুন, কাল থেকে ভগবানের সেবা, প্রাতঃ স্নান, একটু দীপদান করুন। আমার ভালো লাগলো দীপকদা মনিরামপুরে সবাই মিলে এক ছাদের উপরে অন্তত 25-30 জন আমাকে দিয়ে দেখলাম, আমরা দীপদান সহ প্রাতঃ স্নান, আর এই মাসে